ডিমের কারি তৈরি করতে গেলে প্রথমত ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে এই পাশে রাখা হলো। কারিতে কি কি মশলা লাগবে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে টমেটো, তারপর কুচি করা আপনার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা এবং রসুন, এই সমস্ত মশলাগুলোকে পেস্ট করে নিতে হবে। একটু হলুদ আর একটু নুন দিয়ে মাখিয়ে তারপরে গরম তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। এবার ওই অল্প ভাজার পর ডিমগুলোকে তুলে নিতে হবে। তেলের মধ্যে গরম মশলা, শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে একটু লাল করে নিতে হবে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। পেস্ট করা মশলাগুলো এবার দেওয়া হচ্ছে। সঙ্গে নুন পরিমাণ মতো, আচ্ছা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ডিমের ভেতরে যত মশলা যে ভালোভাবে ঢুকতে পারে তাই জন্য ডিমগুলোকে একটুখানি করে সাইডগুলো ছোট ছোট করে কেটে দেওয়া হচ্ছে। একটু মজাবার জন্য একটু সামান্য জল দিতে হবে। হয়ে গেছে, এবার ওই ভাজা ডিমগুলো দিয়ে দেবে। ভালো করে একটু নেড়ে ছেড়ে দিতে হবে যাতে ডিমের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। কারিতে যদি আপনি নারকেলের দুধ দিতে পারেন তাহলে খুব টেস্টফুল হয়, কিন্তু সবার বাড়িতে সেই সময় মজুদ থাকে না, তাই বাড়িতে যদি দুধ থাকে সেই দুধও দিতে পারেন আপনি। তাই এই দুধ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। বয়েল করার জন্য এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিতে হবে। ডিমের কারিতে নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবেন। খেতে খুব সুস্বাদু হবে এবং একটু সুন্দর গন্ধও ছাড়বে। এই যে ডিমের কারি নামানো হয়ে গেল। কারিটা যে বানালে তাকে একটু দেখে নিন। ডিমের কারিটা তো বানানো হলো, তা কি রকম খেতে হয়েছে একবার দেখে নি, তারপর আপনাদেরকে জানাচ্ছি। খুবই সুন্দর। আপনারাও এইরকম নারকেলের দুধ কিংবা এমনি দুধ দিয়ে ডিমের কারি বানিয়ে বাড়িতে খাবেন, দেখবেন কি মজা লাগবে, কি সুস্বাদু। সামনের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।